এভরিওয়ান, সবাই কেমন আছো? বহুদিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি, আপলোড করছি। তো বেসিক্যালি আমরা বাড়ি চেঞ্জ করছিলাম, তার জন্য প্রচণ্ড একটা হেক্টিক যাচ্ছিল আমাদের। তো এখন হয়ে গেছে বাড়ি চেঞ্জ করা, এখনও পুরোটা সেট আপ করা হয়নি, যেহেতু একটা বুঝতেই পারছো একটা বাড়ি চেঞ্জ একটা বিশাল বড় ব্যাপার, বিশাল চাপের ব্যাপার লাগে। তো হয়ে ওঠেনি। যখন কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি সবার সাথে একটা ছোট্ট ভিডিও করে সবাইকে আমার নতুন বাড়িটার একটা ছোট ছোট পোর্শন দেখাবো। তবে খুব খুব পছন্দের আমার এই নতুন ফ্ল্যাটটা, কারণ এখানে আমার আগের ফ্ল্যাটটা যেরকম সুন্দর ছিল, সামনে দিয়ে রাস্তা ছিল, গাড়ি যেত, ওয়েদার বলো গাছপালা এভরিথিং, খুব বিজি একটা এরিয়া, বাট খুব সুন্দর একটা সাজানো গোছানো এরিয়া। এই জায়গাটাও সেম তাই। তো এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে একটা ব্যালকনি আছে, যেটা আমার খুব ফেভারিট। বেসিক্যালি ওটা দেখে আমি আরো বেশি এই প্রপার্টিটা ভিউ করেছিলাম, তো এটা আরো বেশি। আর এটা আমি এখন বসে আছি আমার ডাইনিং এরিয়াতে। এটা বিশাল বড় জানলা ডাইনিং এ আমার, ওইখান থেকে এটা হচ্ছে এই পিছনেরটা হচ্ছে পুরো সোসাইটিটা দেখতে পাচ্ছি। এখান থেকে গাড়ি টাড়ি এলে বা গেলে খুব ভালো লাগে। একটু বিকেল বিকেল হলে তোমরা পুরো ভিডিও সিনারিটা দেখতে পেতো, সিনারিটা। তো যেটা আমার রাত হয়ে দেখা যাচ্ছে না, অন্যদিন তোমাদেরকে দেখাবো বাইরের দিকটা। আজকে আমি মাশরুম বানাবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি অ্যাজরা থেকে কিনে নিয়ে এসেছি মাশরুমটা, হোয়াইট মাশরুম। আমার মাশরুম খুব ভালো লাগে, ভেজের মধ্যে মাশরুম বা ছানার কোপ্তা, ছানার ডালনা, এইসবগুলো আমার বেশি ভালো লাগে। আর মাশরুম ভালো লাগে, পনির ভালো লাগে। মাশরুম বানাবো, হোয়াইট মাশরুম। এটাকে আর কি নামে সবাই ডাকো আমি জানি না। এটা একদম হোয়াইট, একদম পুরো খুবই কিউট কিউট দেখতে মাশরুম। তো বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মাশরুমগুলো ধুয়ে নিয়েছি হালকা করে জলে, কারণ বেশি কচলে ধুলে ওপরে স্কিনটা উঠে গেলে অতটা ভাল লাগবে না খেতে। এখন মাশরুমগুলোকে আমি কাট করে নেবো হাফ করে। যদি বড় মাশরুম হয় তাহলে চারটেও ভাগ করতে পারো। তো এটা যেমন বড় মাশরুম, এটা 4টে টুকরো করব। আর যেগুলো ছোট মাশরুম, যেগুলো এগুলোকে হাফ করে দেবো। এই যে ডগাটা আছে, এই ডগাটাকে একটুখানি কেটে দেবো, কারণ এটা সেদ্ধ হতে চায় না। আর যেহেতু মাটির সাথে খুবই কানেক্টেড থাকে, তো ওই জন্য কেটে দেওয়াটাই বেটার আমি মনে করি। তো ওই জন্য এখানটা কেটে দেবো। এবার এটা কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে খানিকটা বাটার অ্যাড করে দেবো, একটু ম্যারিনেট করে রেখে দেবো, বেশিক্ষণ না, অল্পক্ষণ। তো একটু বাটার অ্যাড করে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। যদি তোমরা চাও আমি গরম মশলা বানানোর একটা রেসিপি দিয়ে দিতে পারি, বাট আমার মনে হয় ইউটিউবে প্রচুর রেসিপি আছে, একটা করে দেখে নিলেই হবে। এটা হচ্ছে একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি, আর হচ্ছে নুন। হাফ টেবিল স্পুন মতো একটু নুন দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে দেবো, মিক্স করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এখন এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তেল নিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। কখনো বর্ধমানে এরকম সাদা পেঁয়াজ দেখিনি, তো
তোমরা কি কখনো দেখেছো এরকম সাদা পেঁয়াজ ইন্ডিয়াতে কি দেখা যায়? দেখো পেঁয়াজটা একটুখানি গোল্ডেন গোল্ডেন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি 2 চামচ আদা আর রসুন বাটা আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একদম পেস্ট করতে হবে, এটা গলিয়ে দিতে হবে। তার রসুনের যখনই গন্ধটা চলে যাবে তার মানে জানতে হবে যে হ্যাঁ ভালো করে মিক্স হয়ে গেছে। এরপরে আমি একটুখানি টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো আমি 3টে টমেটো পেস্ট মতো দিয়ে দেবো ওকে। মিক্স করে নেবো, ওটা আরেকটু নুন দেবো। যাতে জিনিসটা ভালো করে প্রপারলি মিক্স হয়ে যায় এবং পুরো জিনিসটা একদম যেন মেশড হয়ে যায়, মানে একদম গলে যায়। তাহলে সেগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এবার আমি এটার মধ্যে এটা হোক একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দেবো কালার। জল অ্যাড করে দিই, একটু হালকা জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটুখানি হয়। ঢাকা। কাজু বটটাকে খানিকক্ষণ 1 মিনিট কি 2 মিনিট একটু মিক্সড হতে দেবো, দেন তারপরে আবার অন্য মশলা অ্যাড করবো। এরপর আমি দেবো একটুখানি ম্যাগি মশলা, এটা একটু অপশনাল, আমার খুব ভালো লাগে ম্যাগি মশলা ইউজ করতে, মোটামুটি আমি অনেক খাবারেই দিয়ে থাকি ম্যাগি মশলা। টেস্ট চেঞ্জ করে দেয় অবভিয়াসলি খাবারের। ম্যাগি মশলা দিলাম, আমি এবারে আস্তে আস্তে সব মাশরুমগুলোকে অ্যাড করে দেবো। এরপরে মাশরুমগুলোকে সেদ্ধ হতে দিতে হবে, ঢাকা দিয়ে দিই। বাস দেখো তেল ছেড়ে দিয়েছে। লাস্টে আমি একটুখানি মিক্স হার্ব দিয়ে দেবো, কসুরি মেথিও দিতে পারেন, আর হচ্ছে কি ধনে পাতা কুচিও দিতে পারেন, বাট আমার কাছে এখন মিক্স হার্বই আছে তাই আমি মিক্স হার্ব দিয়ে দিলাম।